নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে, অর্থাৎ বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঠাকুরঘর কোন দিকে হওয়া মঙ্গল এবং কোন দিকে করলে সব থেকে ভালো হবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই স্কিপ না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাস্তুশাস্ত্র বিষয়টি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণ করতে হলে বাস্তুশাস্ত্রের বিষয়গুলি মাথায় রেখে বাড়ির প্ল্যান তৈরি করতে হবে। বাস্তু কথার অর্থ হলো বাড়ি, আর বাস্তুশাস্ত্র কথার অর্থ হলো স্থাপত্য বিজ্ঞান। ভারতে এই স্থাপত্য বিজ্ঞান অতি প্রাচীন, তাই এই শাস্ত্রের ভিত্তি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। দেখুন, বাস্তুশাস্ত্রের গুরুত্ব কতখানি তারাই একমাত্র জানেন যারা বাস্তুদোষের মধ্যে পড়েছেন। আর বাস্তুদোষ শুরু হয় বাড়ি নির্মাণের শুরু থেকেই। বাড়ি নির্মাণ শেষ হলে কিন্তু বাস্তুদোষ কাটানোর মতো আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই বাড়ির প্ল্যান তৈরি করার সময় একজন অভিজ্ঞ বাস্তুশাস্ত্রবিদের পরামর্শ নিয়ে বাড়ির প্ল্যান তৈরি করতে হবে। যদিও একজন সিভিল ইঞ্জিনিয়ারের এই বিষয়গুলি জানা রয়েছে। তো চলুন এখন মূল বিষয়ে ফিরে যাই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার একমাত্র চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকে প্রতিনিয়ত এবং প্রতিদিন, যেগুলি আপনাদের খুব হেল্পফুল, একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে। আমরা সবাই জানি 10টি দিক রয়েছে। এই 10টি দিকের মধ্যে আপনার ঠাকুরঘর কোন দিকে করবেন সেই বিষয়ে জানতে হলে আজকের এই ভিডিওটি দেখুন। আমরা এক এক করে আলোচনা করি কোন দিকে আপনারা ঠাকুরঘরটি করবেন। দেখুন, অগ্নিকোণে কখনই ঠাকুরঘর করা যাবে না, কারণ অগ্নিকোণের অধিপতি দেবতা অগ্নি হওয়ার কারণে এই কোণে হিট উৎপন্ন হয়, তাই এই কোণে কখনই ঠাকুরঘর করা যাবে না। নৈয়ৎকোণ, নৈয়ৎকোণ হলো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটিকেই নৈয়ৎকোণ বলা হয়। এই কোণে প্রভাবিত বাস্তুদেবতা তার গৃহস্বামীর উপর নানা রকমভাবে প্রভাব ফেলে, তাই এই কোণে কখনোই ঠাকুর ঘর করা উচিত নয়। এবার চলে আসি ঈশান কোণ। বাড়ির উত্তর পূর্ব কোণটিকেই ঈশান কোণ বলা হয়। এই কোণের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছে শিব। এই কোণে ঈশ্বর সাধনা, পূজা অর্চনা, উপাসনা করা কিন্তু একান্তই প্রয়োজন। অর্থাৎ এই ঈশান কোণে ঠাকুর ঘর করা কিন্তু খুবই মঙ্গলদায়ক এবং সব থেকে ভালো। তাই এই কোণকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই প্রয়োজন। তো ঠাকুরঘর কোন দিকে করবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এবং প্রতিদিন বাড়ি নির্মাণে পরামর্শের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল, একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।